আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস এবং বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে সবচেয়ে কড়া সমালোচক, যার সমালোচনায় প্রতিদিনই কোনো টিভি টক শো, ইউটিউব, সোশ্যাল মিডিয়া কোথাও না কোথাও আপনারা দেখতে পাবেন এবং বর্তমান সরকারের প্রত্যেকটি ঘটনাকে নিয়ে তিনি একেবারে কঠিনতম, জটিলতম এবং মানে মানে সমালোচনার করে থাকেন সেই ব্যক্তি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ আজকে সকাল 11টায় তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। মানে কণ্ঠরোধ আমরা বলতে পারবো না, আমি বলতে পারবো না স্পেসিফিকভাবে, কারণ বলে আবার বিপদে না পড়তে হয়। যে বর্তমান সময়ে এই কলিমুল্লাহ স্যার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। অবশ্য তার বিরুদ্ধে দুদকের একটি মামলা হয়েছিল, সেটা তদন্তও হয়েছে এবং তিনি বারবার মিডিয়া সহ বিভিন্ন স্থানে বলেছে যে একটা মহল আমার পেছনে আমাকে শায়েস্তা করার জন্য, আমার শত্রুপক্ষ তারা আমাকে দমন করার জন্য এটা বলেছে বা এটা করেছে, এই মামলাটি করেছে। তদন্ত করে দেখা হোক, আশা করি কোনো ধরনের আপনার অভিযোগের সত্যতা প্রমাণিত হবে না। এবং কালকে ভয়েস অফ পিপল টক শোতে একজন ব্যক্তি কলিমুল্লাহ স্যারের বিষয়টি নিয়ে কথা বলেন এবং তার গ্রেপ্তারের দাবি জানান। ঠিক তারই একদিন পরে আজকেই 24 ঘন্টা পার না হতেই ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ স্যারকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং উনি তো পালানো ব্যক্তিত্ব নয় যে পালিয়ে যাবে, তো ওনাকে ট্রায়ালে নেওয়া হতো বা ওনাকে বিচার করা হতো, ওনাকে তুলে নিয়ে আটক রেখে তারপর বিচার করতে হবে। আমার এই জায়গাটায় একটু সংশয়, ত্রুটি বা বিচ্যুতি মনে হয়েছে, কারণ ওনার নামে মামলা হয়েছে, তখন থেকে উনি দেশে আছেন, উনি কখনো পালানোর চেষ্টা করেননি বা পালাবেন না, এ কথার গ্যারান্টি আছে। কারণ পালানোর হইলে উনি অনেক আগেই পালাইতেন। যখনই মামলা হয়েছে তারপরে ইচ্ছা করলে তিনি পালিয়ে যেতে পারতেন বা পালানোর চেষ্টা করতেন, কোনো কিছুই তিনি করেন নাই। তিনি দেশে আছেন এবং মানে একের পর এক এই সরকারের সব বিষয়ে সমালোচনা করে থাকেন, কোনো বিষয়ে তিনি ছাড় দেন না। এটাই আমার যা মনে হয় তাকে আটকের একটা অন্যতম কারণ হতে পারে। এবং পাশাপাশি যে কারণটা দেখানো হয়েছে সে মামলাটাও হয়েছে। এখন এই মামলায় তাকে মানে কোর্টে ডাকার কথা, সমন জারি হওয়ার কথা, সেটা না সরাসরি তাকে অ্যারেস্ট করে তারপরে কোর্টে হাজির করা হবে। এই বিষয়টা আমার কাছে একটু জটিল এবং দুর্বোধ্য মনে হয়েছে। কণ্ঠ এক এক করে হয়তো বা সবারই রোধ হয়ে যাবে, কথা তো আর কেউ বলে না। বর্তমান সময়ে আপনার জেডাই খান পান্না, মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, তারপরে আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান, এই হাতে গোনা এই কয়েকজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া সমালোচনা করে থাকেন। বাকি কারোর মুখ থেকে তো আমরা সমালোচনা দেখতে পাই না, স্তুতিগাথা ছাড়া। তার মধ্যে কলিমুল্লাহ স্যার হলেন টপেস্ট, সেই টপেস্ট আর টপার ব্যক্তিটাকে আজকে গ্রেপ্তার করা হলো। এইভাবেই আরও দেখতে থাকেন কার কপালে কখন কি আসে, দেখতে থাকি। এক সময় হয়তো বা আমাদের কপালেও হইতে পারে। অবশ্য টুকটাক ঝুট ঝামেলায় ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। কোনো তারা যে সন্দেহ করেছিল সেই ধরনের কোনো কিছুই আমাদের ভেতর থেকে স্পেসিফিকভাবে আমার ভেতর থেকে পাই নাই। তারপরেও ভবিষ্যতে তো বলা যায় না যে কখন কি হয়, কারণ টুকটাক আর যেসব কথাবার্তাগুলো বলি আল্লাহই ভালো জানে কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।